দেখো এই যে পেজ হচ্ছে কত পেজ না 185 পেজের আমরা সেকশন 2 গ্রুপ এর প্রশ্নগুলো দেখব। তাহলে প্রথম প্রশ্ন কি আছে দেখো, উষ্ণতা বাড়ালে পরিবাহীর রোধ বাড়ে কেন? তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা কেমন করে লিখবে, যে উষ্ণতা যখন বাড়ানো হচ্ছে তখন বলছে পরিবাহীর ভেতরে কি হচ্ছে না তাপীয় পীড়ন বা থার্মাল ভাইব্রেশনস বলতে পারো, হ্যাঁ, থার্মাল ভাইব্রেশন বা তাপীয় কম্পন বৃদ্ধি পায়। ফলে ইলেকট্রনগুলো যখন ওই কেলাসের মধ্যে দিয়ে যাতায়াত করছে তখন বাধা পাচ্ছে, তার জন্য কি হচ্ছে পরিবাহীর রোধটা বৃদ্ধি পাচ্ছে। সঙ্গে তোমরা এরকম একটা গ্রাফও দেখিয়ে দেবে যে এদিকে টেম্পারেচার বাড়ছে, এদিকে যদি রোধ হয় রোধটা কী হবে এরকম করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পরিবাহীর রোধটাও কি হচ্ছে না বাড়তে থাকছে। তারপরে বলছি চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের এসআই এবং সিজিএস এককের সম্পর্ক লেখো। এটা তোমরা নর্মালি এমনিতেই জানো কি না, এটা হচ্ছে কত না 1 টেসলা ইকুয়ালস টু 10⁴ ওরস্টেড, হ্যাঁ, ও আর এস লিখে দিলাম আমি ওরস্টেড। তাহলে 1 টেসলা ইকুয়ালস টু কি 10⁴ ওরস্টেড, এটা এসআই এবং সিজিএস এককের মধ্যে সম্পর্ক। নেক্সট প্রশ্ন বলছে মোটর গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়? তোমরা জানো এটা অধিবৃত্তাকার দর্পণ ব্যবহার করা হচ্ছে কেন না, এটা সেই গোলীয় অপেরণটাকে দূর করার জন্য, হ্যাঁ, এরম করেছিল লাইটগুলো এখান থেকে রিফ্লেক্ট হয়ে যাবে, সোজা রিফ্লেক্ট হয়ে যাবে, এরম রিফ্লেক্ট হয়ে যাবে। এই গোলীয় অপেরণগুলোকে দূর করার জন্য কি করা আছে না অধিবৃত্তাকার দর্পণটাকে ব্যবহার করা হচ্ছে। নেক্সট বলছে দেখো স্টোকস রেখা কি? দেখো স্টোকস রেখা কিনা রামান এফেক্টে আছে। স্টোকস রেখা কি ছিল সেখানে না, যদি কোনো একটা ট্রান্সপারেন্ট মিডিয়ার মধ্য দিয়ে একটা আলোকরশ্মিকে পাঠানো হয় তখন ওই আলোকরশ্মিটা ওখান থেকে নির্গত হওয়ার পর কি হচ্ছে উচ্চ তরঙ্গদৈর্ঘ্য এবং নিম্ন তরঙ্গদৈর্ঘ্যের কি হচ্ছে দুটো এক্সট্রা রশ্মি পাওয়া যাচ্ছে। ওই যেটা উচ্চ তরঙ্গদৈর্ঘ্যের রশ্মিটা সেটারই নাম দেওয়া হয়েছিল স্টোকস রেখা। মনে পড়ছে? তাহলে এটা আমরা করলাম এখান থেকে। তারপরে বলছে কি চোখ কুণ্ডলী তারের বৈশিষ্ট্য কি? এটাও তোমরা জানো। চোখ কুণ্ডলী তারের বৈশিষ্ট্য কি না, এটা নিম্ন রোধযুক্ত এবং উচ্চ সাবেশাঙ্ক যুক্ত একটা কুণ্ডলী। কি হচ্ছে নিম্ন রোধ এবং উচ্চ সাবেশাঙ্ক যুক্ত একটা কুণ্ডলী হচ্ছে কি চোখ কুণ্ডলী। নেক্সট হচ্ছে ট্রান্সফরমারের সঙ্গে সাধারণত স্তর যুক্ত করা হয় কেন? দেখো ট্রান্সফরমার যে মজ্জাটা সেটাকে স্তরিত করা হচ্ছে। কেন স্তরিত করা হচ্ছে না, যাতে করে ওই যে কি হচ্ছিল ঘূর্ণি প্রবাহটাকে কমানো যায়। ঘূর্ণি প্রবাহটাকে কমিয়ে তাপীয় অপচয়টাকে কমানোর জন্য ট্রান্সফর্মটা কি হচ্ছে না স্তরিত করা হচ্ছে। তারপরে দেখো চারের দিকের প্রশ্ন, এলইডি থেকে নির্গত আলোর বর্ণ কি কি বিষয়ের উপর নির্ভর করে? এটা হচ্ছে মেটেরিয়ালের উপর ডিপেন্ড করছে যে কি ধরনের মেটেরিয়াল ইউজ করা হচ্ছে, এবং সাথে সাথে ডিপেন্ড করছে কি না ওর যে ব্যান্ড গ্যাপ। দেখো এখানে কি ছিল, ওপরে ছিল একটা কি কন্ডাকশন ব্যান্ড, নিচে ছিল কি ভ্যালেন্স ব্যান্ড। এই যে এনার্জি গ্যাপ ব্যান্ড গ্যাপটা এর ওপর কিন্তু ডিপেন্ড করছে ওর যে কালারটা কি কালারের হবে। নেক্সট সংখ্যা আছে কি না 125.25 সংখ্যাটিকে দিক সংখ্যায় রূপান্তরিত করো। দিক সংখ্যা মানে বাইনারিতে। দেখো তোমরা এটা সহজেই করতে পারবে। তাহলে 125.25 তাহলে কেমন করব না, প্রথমে 125টাকে 2 দিয়ে তুমি পরপর করে ভাগ করে যাবে, দিয়ে ওপর থেকে এটা লেখা হয় নিচ থেকে ওপর, তুমি তাহলে নিচ থেকে ওপর পর্যন্ত লিখবে। তাহলে এটা যদি তুমি করো 125কে আমি এমনি করেছিলাম, এটার মান আসছিল এরকম করে 1 1 1 কটা 5টা 1, তারপরে 0 1, তাহলে 125 করলে কত হবে 5খানা 1 0 1, তারপরে 0.25 কী করবে 0.25 ইন্টু 2, তাহলে কত হচ্ছে ইকুয়ালস টু 0.5। তাহলে দেখো এই জিরোটা ক্যারি যাবে, জিরোটা ক্যারি গেলে এখানকে, তারপরে কি করব না আমরা, তারপরে এই জিরোটা ক্যারি নেওয়ার পরে 0.5 এদিকে নিয়ে আসবো, 0.5 ইন্টু 2, তাহলে কত হচ্ছে না 1.0। তাহলে এই 1টাকে আবার ক্যারি নিব, তাহলে এটা কি নিচ, সেটা ছিলাম নিচ থেকে ওপর, এটা হবে কি ওপর থেকে নিচ, তাহলে 0.01। তাহলে এটাই হচ্ছে কি না, এটাই হচ্ছে কি, এটা 1টা এখানে আছে না বাইনারিতে কনভার্ট করা রূপ। ওকে।